প্রাথমিক প্রধান শিক্ষক পরীক্ষার প্রস্তুতি মডেল টেস্ট ১ বিষয় বাংলা। আপনারা ইতিমধ্যে জানেন প্রাথমিক প্রধান শিক্ষক পদের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল ডিসেম্বর এবং জানুয়ারির দিকে, সে পরীক্ষাটি কিন্তু এখনও হয়নি এবং পরীক্ষার সময়সূচিও কিন্তু প্রকাশ করেনি। এই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে জুন জুলাইয়ের দিকে 100%, কিন্তু আপনাদেরকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনি টিকতে চান তাহলে এখন থেকে আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলে আপনি না এই পদটিতে সুপারিশপ্রাপ্ত হবেন এবং চূড়ান্ত ভাইভা পর্যন্ত যাইতে পারবেন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা মডেল টেস্ট ১ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? উত্তর বঙ্গভাষা ও সাহিত্য। ২ নম্বর প্রশ্ন, সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে? উত্তর শেখ আব্দুর রহিম। ৩ নম্বর প্রশ্ন, মাসিক মোহাম্মদীয় কোন সালে প্রকাশিত হয়? উত্তর 1927 সালে। ৪ নম্বর প্রশ্ন, কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? উত্তর কল্লোল। ৫ নম্বর প্রশ্ন, ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? উত্তর শিখা। ৬ নম্বর প্রশ্ন, শৈশব রাজ্যের এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? উত্তর সমাপ্তি। ৭ নম্বর প্রশ্ন, বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? উত্তর তারাচরণ শিকদার। ৮ নম্বর, কোনটি উপন্যাস? উত্তর কন্যাকুমারী। ৯ নম্বর, লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? উত্তর দৌলত কাজী। ১০ নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন? উত্তর 1923 সালে। ১১ নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? উত্তর গৌড়ীয় ব্যাকরণ। ১২ নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা কে? উত্তর আবু জাফর ও ওবায়দুল্লাহ। ১৩ নম্বর প্রশ্ন, জীবনে জ্যেষ্ঠামি ও সাহিত্য ন্যাকামি সহ্য করতে পারতেন না? উত্তর প্রমোদ চৌধুরী। ১৪ নম্বর প্রশ্ন, গ্রিক শব্দ কোনটি? দাম হচ্ছে গ্রিক শব্দ। ১৫ নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ রয়েছে? উত্তর ২১টি। ১৬ নম্বর প্রশ্ন, মেছো শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? উত্তর মাস যোগ উয়া ব্র্যাকেটের ভিতর ও হবে। ১৭ নম্বর প্রশ্ন, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? উত্তর পরস্পর। সন্ধিটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। ১৮ নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়? ১৯ নম্বর প্রশ্ন, পাকিসব কররব রাত্রি পোহাইল পঙ্ক্তির রচয়িতা কে? উত্তর মদনমোহন তর্কালঙ্কার। ২০ নম্বর প্রশ্ন, এ মাটি সোনার বাড়া উক্তিটিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর বিশেষণের অতিশয়ন। ২১ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য কখন গদ্য সূচনা হয়? উত্তর ১৯ শতকে। ২২ নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। ২৩ নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল কি? উত্তর ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ২৪ নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? উত্তর বিয়ে পাগলা বুড়ো।
25 নম্বর প্রশ্ন, মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? উত্তর বেহুলা গীতাভিনয়। 26 নম্বর প্রশ্ন, কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? উত্তর 1753 সালে। 27 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের অতি অলৌকিক গল্প কোনটি? উত্তর ক্ষুধিত পাষাণ। 28 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? উত্তর মীর মশাররফ হোসেন। 29 নম্বর প্রশ্ন, নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? উত্তর ধূমকেতু। 30 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর কবিতার কথা। 31 নম্বর প্রশ্ন, সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর ফরুক আহমদ। 32 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন সম্পর্কিত উপন্যাস কোনটি? উত্তর আরেক ফাল্গুন। 33 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তর জাহান্নাম হতে বিদায়। 34 নম্বর প্রশ্ন, শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? উত্তর কৃতদাসের হাসি। 35 নম্বর প্রশ্ন, উপরোধ শব্দের অর্থ কী? উত্তর অনুরোধ। 36 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? উত্তর 11টি। 37 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি কবি কে? লুই পা। 38 নম্বর প্রশ্ন, তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? উত্তর সাধু রীতি। 39 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? উত্তর রাজা রামমোহন রায় এবং ব্লেসি হেড। 40 নম্বর প্রশ্ন, ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাত সাগরের মাঝি। 41 নম্বর প্রশ্ন, প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? উত্তর শাহ মোহাম্মদ শগরি। 42 নম্বর প্রশ্ন, মুসলমান নারী জাগরণের কবি কে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 43 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? উত্তর বরুচন্ডী দাস। 44 নম্বর প্রশ্ন, চাচা কাহিনীর লেখক কে? উত্তর সৈয়দ মজুতবা আলী। 45 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য ভাষায় আদি গ্রন্থটি কোনটি? কৃপার শাস্ত্রের অর্থভেদ। 46 নম্বর প্রশ্ন, কবি আউয়ালের জন্মস্থান কোথায়? ফতেহাবাদ পরগনা। 47 নম্বর প্রশ্ন, অনল প্রবাহ রচনা করেন? উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। 48 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যের প্রথম কবি কোনটি? উত্তর প্রলয়োল্লাস। 49 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের চলিত রীতি প্রচলনে কোন পত্রিকা অবদান বেশি? উত্তর সবুজপত্র। 50 নম্বর প্রশ্ন, জৈনক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? জন+এক জৈনক। 51 নম্বর প্রশ্ন, বাক্যের তিনটি গুণ কি কি? উত্তর আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। 52 নম্বর প্রশ্ন, 71-এর চিঠি কোন জাতীয় রচনা? উত্তর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। 53 নম্বর প্রশ্ন, বাংলা একাডেমি কোন বছরে প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। 54 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার আদি নির্দেশক চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? 1907 সালে। 55 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী। 56 নম্বর প্রশ্ন, আত্মাধিকা উপন্যাসের লেখক কে? উত্তর প্যারীচাঁদ মিত্র।
57 নম্বর প্রশ্ন, অনিক শব্দের অর্থ কি? সৈনিক। নম্বর প্রশ্ন, জ্যোৎস্না স্নাত রাত কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর, মধ্যপদ লোপী কর্মধারয়। 59 নম্বর, অ্যানাটমাই শব্দের অর্থ কি? শরীরবিদ্যা। 60 নম্বর প্রশ্ন, কোন কবি নিজের বাঙালি বলে পরিচয় দিয়েছেন? উত্তর, ভ সু কুপা। 61 নম্বর প্রশ্ন, আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর, অর্ক। 62 নম্বর প্রশ্ন, বাগাডোর অম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ? উত্তর, বাক যোগ আড়ম্বর। 63 নম্বর প্রশ্ন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন ভালো হয়ে চলি, এ চরণদ্বয়ের লেখক কে? উত্তর, মদনমোহন তর্কশঙ্কর। 64 নম্বর প্রশ্ন, ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? উত্তর, রূপকথা। 65 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার ছন্দ প্রধান কত প্রকার? 3 প্রকার। 66 নম্বর প্রশ্ন, কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 67 নম্বর, নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ। 68 নম্বর প্রশ্ন, অফ কি ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। 69 নম্বর প্রশ্ন, পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? অবনী। 74 নম্বর প্রশ্ন, খিড়কি শব্দের বিপরীত শব্দ কোনটি? সিংহদ্বার। 71 নম্বর প্রশ্ন, কর্মে অতিশয় তৎপর এক কথায় কি বলে? উত্তর, তদ্বৃত্তকর্মা। 72 নম্বর প্রশ্ন, যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? বক্তব্য। 73 নম্বর প্রশ্ন, অর্ধচন্দ্র বাগধারাটির সঠিক অর্থ কি? উত্তর, গলা ধাক্কা দেওয়া। 74 নম্বর প্রশ্ন, সমাস শব্দের আক্ষরিক অর্থ কি? সমাস শব্দের আক্ষরিক শব্দ হবে সংক্ষেপণ, মিলন। তাহলে ক খ উভয়ই। 75 নম্বর প্রশ্ন, গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে গো যোগ অক, গায়ক। মুমূর্ষ শব্দের সঠিক বানান কোনটি? এ বানানটি আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে, এটি সবসময় এসে থাকে যে কোনো চাকরির পরীক্ষায়। 77 নম্বর প্রশ্ন, সংশয় এর বিপরীত শব্দ কোনটি? প্রত্যয়। 78 নম্বর প্রশ্ন, একাদশে বৃহস্পতি বলতে কি বোঝায়? সুসময়। এরপরে হচ্ছে 79 নম্বর প্রশ্ন, কবর নাটকটির রচয়িতা কে? মুনীর চৌধুরী। 80 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 81 নম্বর প্রশ্ন, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। 82 নম্বর প্রশ্ন, বিভক্তিহীন নাম শব্দে কি বলে? প্রাতিপদিক। 74 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বাক্য? সব পাখি উড়ে গেল। 85 নম্বর প্রশ্ন, রক্তাক্ত প্রান্তর নাটকটির বিষয়বস্তু কি? পানিপথের তৃতীয় যুদ্ধ। 86 নম্বর প্রশ্ন, বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরীর। 87 নম্বর প্রশ্নের উত্তর, উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ। 88 নম্বর প্রশ্ন, আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি? অনল।
99 নম্বর প্রশ্নের উত্তর, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 90 নম্বর প্রশ্ন, কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? হাঙ্গর নদীর গ্রেনেড।